মিথুন রাশি সাপ্তাহিক আলোকপাত, অর্থাৎ আপনারা সাপ্তাহিক রাশিফল জানতে পারবেন। মে মাসের 19 তারিখ থেকে মে মাসের 25 তারিখ, এই এক সপ্তাহ 2024 সাল আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে অর্থাৎ 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা সপ্তাহের প্রথম দিক থেকে 22 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা রাখবেন। সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ 21-22 তারিখে ভালো কিছু সুসংবাদ আপনাদের জীবনে আসতে পারে, বা আপনারা যারা লটারি কাটেন, লটারি পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রবল যোগ না থাকলেও কিছুটা থাকছে যদি আপনি মিথুন রাশির হয়ে থাকেন। এই 21-22 তারিখ আপনাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার দিন হতে পারে, বা ভালো কিছু সম্ভাবনা মনের মধ্যে আপনার জাগিয়ে তুলবে এই দুইটি দিন। সপ্তাহের প্রথম দিন ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। যারা আপনারা কোনো কিছু বিক্রি করতে চাইছেন, ভালো যোগাযোগ আসতে পারে। এছাড়াও আপনারা পরিবারের মধ্যে থেকে কোনো রকম কাজকর্ম করেন, এই রকম ক্ষেত্রে ভালো আপনারা অর্ডার পেতে পারেন যদি আপনারা মিথুন রাশির হয়ে থাকেন। সপ্তাহের প্রথম দিকটায় পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা হতে পারে, তবে সেই রকম সমস্যা আপনি কিন্তু ভালোভাবেই সমাধান করতে পারবেন সপ্তাহের প্রথম দিকটা। এবং সপ্তাহের প্রথম দিক অর্থাৎ 20 তারিখে, এই দিনে যথেষ্ট বেশি আপনি মনের মধ্যে চাপ নিয়ে ফেলবেন, সেটি কর্মক্ষেত্রের চাপ হতে পারে। অর্থাৎ 20 তারিখে আপনাকে একটু হালকা মেজাজে থাকতে হবে। সমস্ত কিছু বিষয় জানবেন একটি সময়ের পরিপ্রেক্ষিতে হয়, একটি সময় আপনাকে অপেক্ষা করতে হবে, একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে আপনাকে চলতে হবে। অহেতুক কিছু যদি জিনিস প্রয়াস আপনি করেন, অতিরিক্ত সময় না যদি দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হতাশায় পড়তে পারেন। নিশ্চয়ই আপনারা একটি কথা শুনেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তাই একটু সময় দিয়ে সমস্ত কিছু বিচার বিবেচনা করবেন যদি আপনি মিথুন রাশির হয়ে থাকেন। বিশেষ করে 20 তারিখে যে কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে চাইছেন, পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন, বা কোনো কর্মের মধ্যে আপনি নতুন করে আসতে চাইছেন, সিদ্ধান্ত নিতে চাইছেন, তাড়াতাড়ি করবেন না, একটু জেনে বুঝে ভালো করে সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন। কেউ যদি কোনো অফার দেয়, অফার দিতে পারে, মনে রাখবেন। কেউ যদি কোনো সুযোগ সুবিধা আপনাকে বলে থাকে বা দিয়ে থাকে, সেটি সরাসরি না করবেন না, সময় নিয়ে নেবেন যে 2 দিন আমি ভেবে দেখি তারপরে সিদ্ধান্ত নেব। সত্যিকারের যদি আপনাদের মধ্যে সেই গুণগত মান থাকে অর্থাৎ ট্যালেন্ট থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আজ নয়তো কাল আপনি অগ্রাধিকার অবশ্যই পাবেন। তাই তাড়াতাড়ি করবেন না, একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন। সপ্তাহের মধ্যভাগে আপনাদের বলেই দিয়েছি ভালো। বিশেষ করে 21 তারিখে মনের মধ্যে কিন্তু উন্মাদনা তৈরি হবে আপনাদের, এবং এই 21 তারিখে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, বা কোন ক্ষেত্রে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, একটু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এছাড়াও এই 21 তারিখে কোথাও যদি অর্থ পেতেন, পূর্বে কাজ করতেন, সেরকম ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি হতে পারে, আপনার মাইনা বৃদ্ধি হতে পারে, বা আপনারই অর্থ দীর্ঘদিন ধরে পড়েছিল, সেখানে অর্থ আপনি পেতে পারেন। অথবা আপনারা হাউস লোন নিতে চাইছেন, এমন কোনো কর্মসংস্থানের মধ্যে আছেন যেখানে পাওয়ার সম্ভাবনা থাকছে, চেষ্টা অবশ্যই রাখবেন, কারোর সঙ্গে কথা বলবেন এই 21 তারিখে। অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, সেই নিয়ে মনের মধ্যে যথেষ্ট একটু টেনশন নিয়ে ফেলবেন। তাই ধীর মস্তিষ্কে একটু কাজ করার চেষ্টা রাখবেন 21 তারিখে। সপ্তাহের মধ্যভাগে 22 তারিখের দিকটা, এই দিনে মানসিকভাবে আপনি কিন্তু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েই নেবেন। যারা আপনার ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, প্রস্তাব দিতে দেখা যাবে, বা বিবাহ বন্ধনে আবদ্ধ হবার চিন্তা আপনার থাকবে। এবং আপনারা যারা বিজনেস করছেন, বিজনেস করতে করতে যদি সাইটে কিছু করা যায়, এই রকম ভাবনা চিন্তা নিয়ে অনেকটা আপনি কিন্তু এগিয়ে যাবেন। দূর থেকে কোনো হিতৈষী ব্যক্তি থেকে সংবাদ পেতে পারেন, ফোনের মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, পারিবারিক দিক থেকে ভালো সুসংবাদও আসতে পারে। বিশেষ করে আপনারা যারা কোনো রকম মাঙ্গলিক কাজ করতে চাইছেন, পরিবারের মধ্যে যদি আপনার সন্তান থাকে, সেই যোগটাও কিন্তু থাকছে।
আপনাদের দিক থেকে। তবে পূর্বে যারা ঋণ নিয়েছিলেন একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি থাকবে। তবে যাই হোক, চিন্তা বৃদ্ধি হলেও 22 তারিখ যে দিনটি দেখাচ্ছে সেখানে কিছুটা হলেও কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ কীভাবে পরিশোধ করবেন সেটি কিন্তু চিন্তা আপনাদের থাকবে। কোনো কিছু বিক্রি করার সম্ভাবনা থাকছে 22 তারিখে যদি আপনি মিথুন রাশির হয়ে থাকেন। তবে আপনারা পরের দিন অর্থাৎ 23 তারিখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, বিশেষ করে যারা পূর্বে ঋণ নিয়েছেন। এই দিনে আপনাদের ভাগ্যের কিছুটা সহযোগিতা সেটা আপনারা কিন্তু পাচ্ছেন 23 তারিখে। পূর্বের কিছু কাজকর্ম জটিলতার মধ্যে আটকে আছে, এইরকম কিছু কাজকর্ম আজকের দিনে একটু প্রয়াস রাখবেন। আপনার মধ্যে ধৈর্য যথেষ্ট থাকবে এবং মানসিকতার মধ্যে একটু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ঠিক আছে, জীবনের সমস্যা আছে, সমস্যা থাকবে, সেরকম সমস্যা কিভাবে ওভারকাম করা যায় এই যে চিন্তাভাবনাটা, এটাই কিন্তু আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে 23 তারিখে মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন। এবং পূর্বের কিছু সমস্যা যেগুলোর সমাধান করার মনমানসিকতা নিয়ে আপনি চলবেন। অর্থাৎ মনে হতে পারে সমস্যা তো দীর্ঘদিন নিয়ে চলা যায় না, সমাধান তো একটা করতেই হবে, যা কিছু একটি পন্থায় আসতে হবে। 23 তারিখে ভাগ্যের সহায়তা আপনারা পেতে চলেছেন এবং দূর থেকে কোনো রকম হিতৈষী ব্যক্তি থেকে সংবাদ পেতে পারেন বা কেউ আপনাকে সাহায্য করতে পারে এই 23 তারিখে। এর পরবর্তী ক্ষেত্রে 24 তারিখ দিনটাও আপনাদের খুব একটা খারাপ নয়। এই দিনে চন্দ্রের অবস্থান অনুসারে সার্বিক উন্নতি আপনারা করতে চলেছেন। মানসিকভাবে আপনি স্যাটিসফাই হতে পারেন। অনেক কিছু ক্ষেত্রে আপনি নিজে অনুধাবন করতে পারবেন যে এটি আপনার ক্ষেত্রে ভুল হয়েছিল, বা এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অবশ্যই জীবনে কিছু করতে পারবেন। এখনও আপনার মধ্যে কিছু রসদ আছে, সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। এবং এই 24 তারিখে আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো। যারা শিক্ষাক্ষেত্রে আছেন আপনাদের দিক থেকেও একটি চেষ্টা রাখছেন, কিছু সাইটে কিছু করবেন, আপনারা অ্যাডমিশন নেবেন কোথাও, সেটাও কিন্তু ভালো যোগাযোগ আস্তে আপনি যে রাখছেন সেটি ভালো যোগাযোগ। অর্থাৎ এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশানের জন্য আপনি চেষ্টা রাখছেন, সেটা অবশ্যই 24 তারিখে চেষ্টা রাখবেন। অবশ্যই আর্থিক নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। অর্থাৎ যে ক্ষেত্রে আপনি নিয়োজিত হতে চাইছেন সেই ক্ষেত্রে আর্থিক বাজেটটা আপনার পারিবারিক যদি তেমন সচ্ছল না হয়ে থাকে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। তথাপি দিনটা খুব একটা খারাপ নয়। যাই হোক, আপনাদের বলেছিলাম সপ্তাহের মধ্যভাগ বা শেষের একটি দিন থাকতে থাকতেই সমস্ত কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে নেবেন যদি আপনি মিথুন রাশির হয়ে থাকেন। সপ্তাহের শেষ দিন 25 তারিখ, এই দিনে কিছুটা মনের মধ্যে টেনশান থাকবে। তবে গ্রহের যা অবস্থান সেই অবস্থান অনুসারে টেনশান থাকলেও যে কোনো রকম জমি জায়গা সংক্রান্ত যদি সমস্যায় থাকেন, কোনো রকম এই সব বিষয়ে যারা জানে তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন, বা পূর্বে পরামর্শ করেছিলেন কোনো একটি আপনাকে পন্থা বলে দিতে পারে 25 তারিখ মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন। তা সত্ত্বেও একটু টেনশান চিন্তা মনের মধ্যে থাকবে। যারা শারীরিক সমস্যায় আছেন একটু টেনশান থাকতে পারেন, বা আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা চলে এই নিয়ে একটু আর্থিক ব্যয় নিয়ে চিন্তিত আপনি থাকবেন। অথবা যাদের আর্থিক সমস্যা একটু আছে, সপ্তাহের শেষে যে আর্থিক ব্যয় আপনার হয়ে যাচ্ছে, পরবর্তী সময়গুলো কিভাবে আপনি চালাবেন একটু চিন্তা মনের মধ্যে থাকবে আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন। ধন্যবাদ।